নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি যোগমাখি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় করি। আগামী 3 মার্চ হোলি, আমরা সবাই কিন্তু রং খেলবো এবং নিজেকে নতুনভাবে রাঙিয়ে দেবো। এবং তার আগের দিন আমরা কি করি? তার আগের দিন আমরা হোলিকা দহন করি, মানে যেটাকে আমরা চাচর পোড়ানো বলি বা বুড়ি ঘর বলে থাকে অনেকে। কাজে এই চাচর পোড়ানো সবাই কে না দেখতে ভালোবাসে বলুন তো? আমরা প্রত্যেকেই ভালোবাসি এবং মজা করে দেখি। কাজেই এই যে হোলিকা দহন যে হয়, আগের দিন যে পোড়ানো হয়, তার কিছু বিধিনিষেধ কিন্তু রয়েছে। কিছু কিছু মানুষের এই জিনিসটা না দেখাই ভালো। এবং কারা দেখবেন না দেখুন, সবাই দেখতে ভালোবাসে, কিন্তু কিছু কিছু মানুষ আমি বলে দেবো কি কি কারণের জন্য তারা যে কোনোদিনই দেখতে পাবেন না এমন কোনো কথা না। কাজে কোন কোন সময় কিভাবে থাকলে বা কিভাবে দেখতে হয় সেটা একটু বলে দিই। এটা একটু ভীষণভাবে মানবেন, ভীষণ ভালো ফল পাবেন। ঠিক আছে? প্রথমেই বলবো, যারা নব দম্পতি, একদম সদ্য সদ্য বিয়ে যাদের হয়েছে, তারা একদমই কিন্তু হোলিকা দহন দেখবেন না। তাতে কিন্তু সাংসারিক জীবনে কিন্তু একটা প্রবলেম আসতে পারে, ঝুট ঝামেলা কিন্তু লাগতেই পারে। নেক্সট, কারা দেখবেন না? যারা প্রেগনেন্ট মহিলারা রয়েছেন তারা কিন্তু একদমই হোলিকা দহন দেখবেন না, যতক্ষণ না আপনি প্রসব করছেন বেবি, ততক্ষণ কিন্তু দেখবেন না। আর বলবো, যারা শ্বশুর শাশুড়ি বৌমারা একসাথে গিয়ে কিন্তু কখনোই হোলিকা দহন দেখবেন না। সংসারে কিন্তু বিশাল অশান্তি বেঁধে যাবে এই শাশুড়ি বৌমার মধ্যে। কাজে এই যে বললাম আমি, যে এই যাদের বিবাহ নতুন বিয়ে হয়েছে তারা 1 বছর পরে কিন্তু আমরা দেখতে পাবেন সবাই। এবং শাশুড়ি বৌমার কথা যে বললাম, শাশুড়ি আলাদা দেখুক, আপনি আলাদা দেখুন, একসাথে গিয়ে কিন্তু দেখবেন না, তাহলে কিন্তু ঘোর বিপদ। কাজেই আমরা সবাই চাই ভালোভাবে শান্তিতে থাকতে। কাজে হোলিকা দহন দেখুন যারা এই প্রবলেমের মধ্যে রয়েছেন, বা প্রবলেম ঠিক বলবো না, মানে এগুলো যাদের ঘটেছে নতুন, তারা এগুলো কিন্তু একদমই দেখবেন না। ঠিক আছে? ততক্ষণের জন্য দোল সবাই ভালো খেলবেন, সুস্থ থাকবেন। নমস্কার।